যাবে তাই তো আজকে পড়তে গেলে ম্যাডামের ঘর ভেঙে যাবে হ্যাঁ কেন? আজকে কি ঘূর্ণিঝড় হচ্ছে নাকি? হ্যাঁ কই, আমি তো দেখতেছি কোনো ঘূর্ণিঝড় নেই, শুধু বৃষ্টি দেখতেছি হালকা। এই বৃষ্টিতে তোমার ম্যাডামের ঘর ভেঙে দেবো? হ্যাঁ ওই যে দেখলে বাতাস আমি গোসল করি নাই দেখলে জামা পরে আসছি গোসল করো না তাই কি হয়েছে? বৃষ্টি চলে গেছে, তো পড়াশোনা করে আসো, এরপরে গোসল করবো। তো বৃষ্টির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু বৃষ্টি আসি আসি করে আসতেছে না। ফাইনালি বোধহয় আসবে, বাট এর মধ্যে আমরা বাপ বেটি, খালি আমি না, সবাই গোসল করে বলছি। বাবা হ্যাঁ। ম্যাডামের বাসা ভেঙেছে জোরে ম্যাডামের বাসা ভেঙে গেছে ধরে। ওই যে দেখলে ও খুব মানে দোয়া দূরত পড়েছে, ম্যাডামের বাড়িটা যদি ভেঙে যায় তাহলে আর লেখাপড়া করো না কোনো, ঠিক আছে? আমরা ছোটো গেলে তেমনি বৃষ্টি হলে দোয়া করতাম যে স্কুল জানি ভেঙে যায়, ঠিক আছে? তো আমার মেয়ে হলো প্রাইভেট পড়ে, মিষ্টি মিষ্টি আইলে দোয়া করে ম্যাডামের বাড়ি জানি ভেঙে যায়। ম্যাডামের বাড়ি ভেঙে গেলে ম্যাডাম আঙ্গ বাড়িতে নিয়ে আসো, এনে এনে সারা দিন পড়ামো। তোমার কোনটা ভালো, ম্যাডামের বাড়ি ঠিক থাকা ভালো নাকি ভাঙ্গা ফেলানো ভালো? ভেঙে ফেললে তাহলে ম্যাডামরা এখানে নিয়ে আসবো, কিন্তু আমি নিয়ে আসা সারাদিন পড়াইবো তোমারে। হ্যাঁ হ্যাঁ ওই যে বলে, নানি রাইবা দিবা না আচ্ছা ঠিক আছে, তোমার নানিরা এবার দিব না। দাদি রাইবা দিবা ঠিক আছে, দাদিরে নিয়ে আসবো কয়েকদিনের ভিতরেই। তো এই বৃষ্টির ভিতরে একটা মোরগ, কানা মোরগ বাড়িতে ঘুরতেছে, আমাকে ওই যে টাইসন হলো দাবার দিছে, এখন যে ওই যে বাসর ভিতরে ঢুকছে, এখন দুজনে খুঁজতেছে ওইটার, আবার কেটা যন্ত্রণা বুঝেন। আই পাইছে না, মোটামুটি মনে হয় 15 দিন পরে বৃষ্টি, তাই না? মাটি একেবারে শুকায় আছে। বাবা আজকে বিকাল হয় নাই এটা কি আমি দুপুরে বিকেল? তাড়াতাড়ি করে তো কারেন্ট থাকে না। হ্যাঁ, এই বৃষ্টিটা আসলে গরমে কাতর মানুষের জন্য এটা শান্তির পরশ। কনে পাইছো? এটারই করবা, একবারে জব করবা কালকে। কুরিয়ার চলে গেল আপনাদের নামে। আজকে কয় প্যাকেট দিলি? কয় প্যাকেট দিলি? ধর এটা রে, ধর। এটা পকলাইলে গাড়ির মধ্যে ধরিস না, এটা আমাকে দরকার। ও ভিতরে মানুষ না, এরা চিন্তা করো, ভিতরে কি ঘুমাইছিল নাকি? এটা কোনো কথা? আমার মেয়ে আসতেছে কিলকিল করে। হ্যাঁ ঠিক আছে, এটা ধরো, এই শয়তানটা ধরো। আমরা এখন বারান্দায় দাঁড়ায় দাঁড়িয়ে সিনেমা দেখি না, পুরো বাড়ির কি হয় না হয়। এদিকে ধরো ধরো, আমার মারলে কি ধরো হারবা? রায়তের স্যান্ডেল। ফানি কথা ফানি কথা। আচ্ছা আসো। আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই দেখি এরকম বৃষ্টি। গতকাল বৃষ্টির জন্য খুব মেঘ দৌড়াদৌড়ি করছে, বাট বেটে বলে হয় নাই। বাট সকাল 6টার থেকে এরকম বৃষ্টি শুরু হয়েছে, মানে একটা প্রশান্তিদায়ক বৃষ্টি। বাতাসের এরকম পাগলামি নাই, জাস্ট মানে সিমসাম বৃষ্টি। এই যে আমাদের বারান্দার ফ্লোর একদম ভিজে গেছে। তো গতকাল নাকি বজ্রপাতে অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ, এই সময় বৃষ্টির ভিতরে বাইরে না থাকাটাই বেটার। দেখেন কি পরিমাণ বজ্রপাত হতেছে। তা আমাদের বাড়ির ওই যে বজ্রপাত নিরোধী যে দণ্ড, ওইটা এখনো লাগানো হয়নি, ওটা লাগানোটা দরকার। তো আমরা চেক করব যে পানিটা সুন্দর মতো ছাদ থেকে বেরোয় যেতেছে কিনা, এইটা একটু চেক করা দরকার। কিন্তু এখন তো ছাদে যেতে ভয় লাগতেছে, প্রতি সেকেন্ডে আপনার বিদ্যুৎ চমকাইতেছে। না ভিজা চাইলে এখানে যাওয়া যাবে। এই যে এইখানে বৃষ্টি নাই। হ্যাঁ, কারণ আজকে বৃষ্টিতে বাতাসের পরিমাণ কম, তো যার জন্য এই যে এই জায়গাটা শুকনো আছে।
এই জায়গায় কাজটা এখন শেষ হয় নাই। এই জায়গায় মাই গড, আয়াত এখানে আইসো না, আয়াত নিচে নামাই দে, তোরাও আসিস না। দেখছো কোনে হয়েছে জানোস? এই আমি ক্যামেরা অন করে আসছিলাম, এই যে বাড়ির এনে হয়েছে ফাঁকা জায়গায়। ছাতাটা দিয়ে যা, খালি আমারে ছাতাটা দিয়ে যা, বাইরে আইসো না। বৃষ্টি না, বৃষ্টিতে বাতাস নাই তো, খালি বজ্রপাত হইতেছে। লাইন ঠিক আছে তাই না? পানি যাইতেছে না দেখি। গেছে। খুব রিস্ক, খুব রিস্ক, খুব রিস্ক। আল্লাহ কারো জানমালে ক্ষতি করো না। আসো, সবগুলা রুম চেক করা লাগবো। বারান্দা টারান্দা গুলা চেক করছ না? হ্যাঁ, পানির লাইন ঠিক আছে। টিনের ঘরে সবই ঠিক আছে, মানে দরজা জানলা এগুলো আটকানো আছে? খোলা মানে কাপড় বেচতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। দেখছেন অবস্থা, তালি আছে। এর আগে শিলা বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। বছরের প্রথম বৃষ্টিতেই শিল পইরে আশেপাশে তামাক চাষি যারা ছিল তাদের অবস্থা কেরাসিন করছে। এত বেশি বজ্রপাত লাস্ট কবে দেখছি আমি জানি না। শম্পা গেল। ডরাইলে খবর দিও। আর নয় ওই শম্পা, বৃষ্টি কমার পরে যাও, মানে খালি দেখে চলে আসো। রান্না বান্না হাবিজাবি গুলো বৃষ্টি থামার পরে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে রিহান রয়েছে, আয়াত রয়েছে, অগমগুলো থাকা লাগবে। আসো, চেক করে আসো। বৃষ্টি যাদের ভালো লাগে আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে বেশি কথা বলবো না, শুধু বৃষ্টি উপভোগ করেন।